সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীগণ যে যেখান থেকে আমাদের এডুসার্চ চ্যানেলের ভিডিওটি দেখছো তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল হতে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমি জুম করে দেখাচ্ছি। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখাবো যে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টে কি কি আছে। এই চতুর্থ শ্রেণীর চতুর্থ সপ্তাহের জন্য যে যে অ্যাসাইনমেন্ট আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে থার্ড অ্যাসাইন টাস্ক, অর্থাৎ এটা হলো তৃতীয় এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। তোমাদের যে বিষয়টা করতে হবে সেটা জুম করে দেখাচ্ছি যে HW অর্থাৎ হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 1 2 3। এখানে HW দেখো তোমাদের হোমওয়ার্কে আছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অ্যান্ড ওর বাস স্টেশন? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার ইন 200 ওয়ার্ডস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ তোমাকে এমন একটা এসে তৈরি করতে হবে যেগুলোর মাঝে এই নিম্নোক্ত প্রশ্নের অ্যান্সারগুলি যেন পাওয়া যায়, সেটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম প্রশ্নটা হলো, হোয়েন ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কখন গিয়েছিলে? হু অ্যাকম্পানিড ইউ? তোমার সঙ্গে কারা ছিল বা কে কে ছিল? হোয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন গিয়েছিলে? এরপর আছে হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি কি দেখেছিলে? এবং এরপরে আছে হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ? মানে এখানকার ভিতর তোমার কোন বিষয়টা আনন্দদায়ক ছিল? এবং এরপরে আছে হোয়াট ডিডেন্ট ইউ লাইক দ্যাট মাস? যে জিনিসটি তুমি পছন্দ করো নাই সেটা। অ্যাড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াস। এরপর এ বিষয়ে তোমার ধারণা ব্যক্ত করো। এখন শিক্ষকগণ যেভাবে তোমাদের এই বিষয়টাকে মূল্যায়ন করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এই যে দেখতে পাচ্ছ তোমরা, টিচার উইল চেক প্রপার ইউজ অফ পাংচুয়েশন, অর্থাৎ তোমাদের পাংচুয়েশনটা শিক্ষক দেখবেন। অ্যান্ড ইন প্যারাগ্রাফ আইডিয়াস ইন কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষাগত দিকভাবে তোমাদের বিচার বিশ্লেষণ করবেন। অর্গানাইজেশন গঠন দিক, কমিউনিকেশন যোগাযোগ, স্পেলিং বানান, গ্রাম এবং গ্রামেটিক্যাল রুল, এগুলোর বিচার ভিত্তিতে তোমাদের মার্ক মূল্যায়ন করা হবে। তো বন্ধুরা, এবার অন্যান্য অ্যাসাইনগুলো আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি একটি মোমবাতি এবং দ্বিতীয় চিত্রে বরফ। এখানে 4টি প্রশ্ন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে লেখা আছে নাম্বার ক, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। নাম্বার খ, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কী? নাম্বার গ, উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। নাম্বার ঘ, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষক এখানে যে বিষয় মূল্যায়ন করবেন সেটা হলো এই যে এটা, সেটা তোমরা ভালোভাবে পড়ে দেখতে পারো। নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, প্রশ্নের অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা এবং প্রয়োগ ক্ষমতা। তো বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের পরে আসছে তৃতীয় অ্যাসাইনমেন্টটা যে বিষয়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হলো তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টটা, এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট। একাদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই যে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং ত্রয়োদশ অধ্যায় টেকসই উন্নয়ন SDG। তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হিসেবে তোমাদের থাকছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো।
ভূমিকা, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত এবং সর্বশেষে থাকবে উপসংহার। তো বন্ধুরা, এবার আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট হিসেবে ইংরেজির অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে সর্বশেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ থার্ড অ্যাসাইনমেন্ট ওয়ার্ক। এখানে তোমাদের যে বিষয়টি থেকে প্রশ্ন করা হবে সেটা হলো ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন। এই যে দেখতে পাচ্ছ যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7, টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর্টিকেল, প্রিপোজিশন। তো এখানে এইগুলোর পরিপ্রেক্ষিতে তোমার এখান থেকে কাজ দিয়েছে অ্যাসাইনমেন্ট টাস্ক অ্যাসাইনমেন্ট। এখানে লেখা রয়েছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। এখানে লেখা রয়েছে ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক, কাম, ব্র্যাকেটে কাম আছে, কাম টু ভিজিট জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান, ইন ইউর লেটার you want to know about the picnic that we enjoy recently. Now I bracketed write to you about it. We the students of class 7 chose bracket Sonargaon as our picnic spot. We এখানে ব্র্যাকেট বি আছে 30 in number. One of our teacher ব্র্যাকেটে বি আছে with us. We reach bracket দেয়া আছে there at about 10 a.m. We enjoy bracket the day very much. At last we bracket return আছে home safely. We never bracket forget দেয়া আছে the day. Yours ever মনির। এবার হোমওয়ার্ক হিসেবে তোমাদের আর যা যা থাকছে সেটা হলো নাম্বার 2, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 to 89। অর্থাৎ আমাদের এই বোর্ড কর্তৃক যে গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি দেওয়া আছে সেই বইয়ের 83 থেকে 89 পাতার মাঝ থেকে, অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি নাম্বার 1, 2 and 3। এবার আছে নাম্বার 3, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড fill in the gaps on, beside, at, about, in, of, into. Dear Mita, bracket first take my cordial love, hope you are safe and sound. Today I am going to tell you dash my reading room, the morning sun rays enters dash it, and there is enough space dash air circulation. There are a reading table, a chair and a bookshelf dash my room. If you come, you can see there are a world map, a wall clock, and some beautiful wall mats hung dash the wall dash my reading room. The bookshelf is kept dash the table. I like my reading room and I keep it neat and clean. Hope to see you soon, তন্ময়। তো বন্ধুরা, এইভাবে আমাদের এই বিষয়গুলি টার্ন বাই টার্ন কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদের জমা দিতে হবে। এখানে যে বিষয়টি টিচাররা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে টিচার উইল কারেক্ট দ্য এক্সারসাইজেস অ্যান্ড মেক কমেন্টস। অর্থাৎ এগুলো শিক্ষক বিচার বিশ্লেষণ করবেন যে এরা সঠিকভাবে এই তথ্যগুলো পূরণ করেছে কিনা, সঠিক রাইট ফর্ম ভার্ব হয়েছে কিনা বা সঠিক প্রিপোজিশন বসেছে কিনা। তো সপ্তম শ্রেণীর বন্ধুরা, এবার তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি বিজ্ঞান বিষয়ক। এটা নির্ধারিত কাজ 2। তো তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায়ের পদার্থ গঠন, পরমাণুর কণা, পরমাণু ও অণু, ক্ষুদ্রতম কণার মোটবাদ, অণু ও সংকেত, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। এখানে ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। নাম্বার ক, মৌলিক পদার্থ কাকে বলে? নাম্বার খ, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। নাম্বার গ, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। নাম্বার ঘ, উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত প্রশ্ন, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? তো বন্ধুরা, এবার তোমাদের
তৃতীয় অ্যাসাইনমেন্টে কি কি থাকছে সে বিষয়ে আলোকপাত করছি। তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের এই প্রশ্নটি করা হয়েছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে। যেমন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। নাম্বার 2, তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। তো বন্ধুরা, এবার পরবর্তী অ্যাসাইনমেন্টটায় হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ক। এটাই তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্ট টাস্ক। এটা ক্লাস 8-এর ইউনিট 7 থেকে নেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এক্সারসাইজ অ্যাট পেজ নাম্বার 143। চেঞ্জিং এই 143, এটা কিন্তু আমাদের টেক্সট বুক অর্থাৎ বোর্ড থেকে যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের 143 পাতায় এই বিষয়টি রয়েছে। লেখা রয়েছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি ইন্টারোগেটিভে পরিণত করো। সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। মনে করো তুমি গত বছর একটি স্থান ভ্রমণ করেছো, সেই বিষয়ে বর্ণনা দিয়ে এর নিম্নোক্ত প্রশ্নগুলোর অ্যান্সার জন্য সেই বর্ণনার মধ্যে পাওয়া যায় সেইভাবে বর্ণনা তুলে ধরো। তাহলে কাজ কিন্তু দুইটা, একটা হলো 143 পেজের যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো ইন্টারোগেটিভে পরিণত করতে হবে, এবং দ্বিতীয় কাজটা হলো আমাদের একটি কি গত বছরে এমন একটি জায়গা পরিদর্শন করেছি সেই পরিদর্শনমূলক জায়গাটির বর্ণনা করতে হবে, যার মধ্যে আমাদের এই নিম্নোক্ত প্রশ্নগুলির অ্যান্সার জন্য পাওয়া যায়। যেমন হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় পরিদর্শন করেছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গেলে। হু অ্যাকম্পানিড ইউ, তোমার সঙ্গে কারা ছিল বা কে কে ছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি সেই জায়গাটা পছন্দ করেছিল। যদি পছন্দ করে থাকো তবে কেন। যদি পছন্দ হয়ে থাকো, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে কিন্তু হোয়াই নট, কেন পছন্দ হয়নি এটার জবাব দিতে হবে না। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কেন পছন্দ হয়নি সেটার জবাব দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যে বিষয়টা মূল্যায়ন করা হবে, শিক্ষকরা মূল্যায়ন করবেন, সেটা হলো এই বিষয়ের পরিপ্রেক্ষিতে যে তোমরা দেখতে পাচ্ছ। এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরের অ্যাসাইনমেন্টটি হচ্ছে বিজ্ঞান বিষয়ে। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখছো, ভালোভাবে দেখে নাও এবং বুঝে নাও। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ছক মৌল XYZ, পারমাণবিক সংখ্যা 17, 11, 6, ভর সংখ্যা 35, 23, 14। এবার নাম্বার 2, আইসোটোপ কাকে বলে। নাম্বার খ, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। তারপর ঘ নম্বর, উদ্দীপকের ছকে উল্লেখিত X ও Y মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। এরপরে আসছে যে বিষয়ের অ্যাসাইনমেন্টটি, সেটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কিত। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন করা হয়েছে। এখানে উদ্দীপকে দেয়া আছে কোভিড-19 অর্থাৎ কোভিড-19 এর কারণে রনের স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনেদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। নাম্বার ক, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়। নাম্বার খ, সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। নাম্বার গ, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। নাম্বার ঘ, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো।